হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস জুই। আর আমি হলাম জুই। সো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি নিক্সের এই যে মেকআপ সেটিং স্প্রেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা অনেস্ট রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং আই থিঙ্ক তোমরা দেখেছো যে রিসেন্ট মেকআপগুলোতে আমি এই সেটিং স্প্রেটাকে খুব ইউজ করছি। সো এই সেটিং স্প্রেটা যে অনেস্ট রিভিউ, ওটা সত্যি কতটা ভালো, মেকআপটাকে কতক্ষণ লং লাস্টিং করে রাখে। সো তোমরা এটাকে কিনতে পারো না, কিনবে না, অ্যান্ড অল এভরিথিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকের ভিডিওতে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো গাইজ চলো একদম সময় নষ্ট না করে আজকের ভিডিও তোমরা মুভ অন করি। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব বাটনের সাইডে যে ছোটো একটি বেল আইকন আছে সেটিকেও পাক্কা প্রেস করে দেবে। তাহলে নেক্সট টাইম আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, ভিডিওটি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা আমার কোনো ভিডিও মিস করবে না। সো গাইজ চলো আজকের ভিডিওতে আমরা মুভ অন করি। সো গাইস, নিক্সের এই মেকআপ সেটিং স্প্রেটার প্যাকেজিংটা দেখতে পাচ্ছ, ঠিক কত সুন্দর একটা কিউট ছোট্ট একটা প্যাকেজিং রয়েছে, যেটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি। সো এখানে এটাকে আমরা যেখানে সেখানে খুব সহজে ক্যারিও করতে পারবো, এতটাই ছোটো একটা প্যাকেজিংয়ের মধ্যেও আছে। এবং ব্ল্যাক কালারের বটল প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে প্লাস্টিকের, এবং স্প্রে বটল নর্মালি যেমন হবে, বিকজ সেটিং স্প্রে বটল না হলে এটা আমরা স্প্রে করতে পারবো না। সো এটা এখানে রয়েছে স্প্রে এবং ছোটো একটা ক্যাপ রয়েছে সামনে। এবং এখানে আমরা টোটাল 60 ml প্রোডাক্টস পাচ্ছি, এবং এটার যে প্রাইস রয়েছে সেটা রয়েছে 875, মানে 875 টাকা। বাট এটা তোমরা নাইকাতে মাঝে মাঝে এটার উপর ডিসকাউন্ট থাকে, সো উইথ ডিসকাউন্ট এটাকে পেয়ে যাবে। সো আমি যখন এটাকে নাইকা থেকে পারচেস করেছি তখন এটাকে আমি 656 মানে 656 টাকা দিয়ে এটাকে আমি পারচেস করেছি। সো মাঝে মাঝে নাইকা এটার উপরে ডিসকাউন্ট থাকে, তখন তোমরা এটাকে পারচেস করতে পারো। এবং এটা রয়েছে নিক্স প্রফেশনাল মেকআপ। তো প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাও এই মেকআপ সেটিং স্প্রেটাকে ইউজ করে থাকে, এবং এটা একটু মানে কস্টলি হলেও তোমাদের আমি বলবো মেকআপ সেটিং স্প্রেটা সবসময় তোমরা একটা ভালো সেটিং স্প্রে ইউজ করো, বিকজ খুব ভালো ভালো প্রোডাক্টস তুমি ইউজ করছো, দামি দামি প্রোডাক্টস তুমি ইউজ করছো, বাট যদি একটা ভালো সেটিং স্প্রে দিয়ে সেটাকে সেট না করো, সেই মেকআপটা বেশিক্ষণ স্টে করবে না। বিশেষ করে সামার সিজনে, মানে গরমের সময় যদি কোনো মেকআপ সেটিং স্প্রে দিয়ে তুমি মেকআপটাকে ভালো করে সেট না করো, সেই মেকআপ জাস্ট লং লাস্টিং হবেই না। কিছুক্ষণ পর পুরো মেকআপ ফ্রিজ হয়ে যাবে, মেকআপ আস্তে আস্তে রিমুভ হতে স্টার্ট করবে। সো আমি যখন ভিডিও শ্যুট করতে বসি তখন আমি কোনো ফ্যান বা কিছুই অন করতে পারি না, বিকজ তাহলে খুব সাউন্ড হয়। দ্যাটস ওয়াই আমি পুরোপুরি ফ্যান ট্যান অফ করেই দেন আমাকে ভিডিও শ্যুট করতে হয়। আর যখন আমি ভিডিও শ্যুট করি মেকআপটাকে ভালো করে সেট করার জন্য, লং লাস্টিং করার জন্য আমি এই মেকআপ সেটিং স্প্রেটাকে ইউজ করি। এবং সিরিয়াসলি বলছি গাইজ, মানে এরকমও হয়েছে আমার মাঝে মাঝে আমি একটা দিনে 3টে করে ভিডিও শ্যুট করেছি। সো একটা ভিডিও শ্যুট করতে মিনিমাম আমার 2 থেকে 3 ঘন্টা মতো টাইম লাগে সব কিছু দিয়ে ওভারঅল। সো তাহলে তোমরা বুঝতে পারছো, যেদিন আমি একসঙ্গে 3টে করে ভিডিও শ্যুট করি, সো মানে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমার লেগে যায়। তো সেদিনও এই মেকআপ সেটিং স্প্রেটা আমার মেকআপটাকে মানে একদম যেমন আমি ফার্স্ট মেকআপ করি ঠিক তেমনই মেকআপটাকে সেট করে রাখে। মানে ভীষণই ভালো একটা মেকআপ সেটিং স্প্রে, আমি সিরিয়াসলি বলছি। একটু কস্টলি হলেও তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা সবসময় ভালো কোনো মেকআপ সেটিং স্প্রে ইউজ করো। তার জন্য তোমরা এই মেকআপ সেটিং স্প্রেটাকে অবশ্যই ইউজ করতে পারো, যেটা রয়েছে নিক্সের। এবং এটা একটা প্রফেশনাল মেকআপ সেটিং স্প্রে রয়েছে, প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাও এই সেটিং স্প্রেটাকে ইউজ করে থাকে। এবং এটা রয়েছে ম্যাট ফিনি ম্যাটের মধ্যে। এবং তোমরা এটা আর একটা প্যাকেজিং পেয়ে যাবে, যেটা এখানে হোয়াইট কালারের প্যাকেজিং আছে, সেটা রয়েছে ডুই ফিনিশের মধ্যে। সো আই থিঙ্ক সামার সিজনে ডুই মেকআপ খুব একটা ভালো লাগে না, সামার সিজনে ম্যাট মেকআপ লুকটাই বেশি ভালো লাগে। দ্যাটস এটা আমি সামার সিজনে স্পেশালি ম্যাট সেটিং স্প্রেটা ইউজ করেছি। সো তোমাদের আমি জাস্ট একটু দেখাবো যেটা কতটা ভালোভাবে এটা মানে স্প্রে হয়। জাস্ট দেখো মানে কতটা ভালোভাবে এটা স্প্রে করে, এবং একদম ডিরেক্ট গিয়ে পুরো স্কিনে একদম এমন নয় যে আমি এখানে স্প্রে করছি মানে ঠিক এখানেই আমার গিয়ে মেকআপ সেটিং স্প্রেটা বসবে, পুরো দূরে গিয়ে পুরো স্কিনে সেটা স্প্রেড হয়ে যায়, মানে খুব সুন্দরভাবে এটা অ্যাপ্লাই হয়ে যায়। বাট এটা যে ফ্রেগনেন্স মানে একটু স্ট্রং ফ্রেগনেন্সের মধ্যেও আছে, একদম মানে লাইট সুন্দর একটা ফ্রেগনেন্স না, সেটা তো আমি বলবো একটু স্ট্রং টাইপসের ফ্রেগনেন্সের মধ্যেও আছে। বাট রিয়েলি গাইজ এই সেটিং স্প্রেটা ভীষণ ভালো। মানে আমি যখন মেকআপ করি তো অনেকক্ষণের জন্য আমার মেকআপটাকে লং লাস্টিং করে রাখে। আমার স্কিন ভীষণই সোয়েটি স্কিন, ভীষণই অয়েলি স্কিন আমার, মানে মেকআপ করলে 2 মিনিটের মধ্যে আমার স্কিনে অয়েল চলে আসে, দেন সোয়েটিংয়ের প্রবলেম হয় আমার। বাট স্টিল তাও আমার মেকআপ কতটা ভালোভাবে এটা স্টে করে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এবং আমি যখন ভিডিও শ্যুট করি, অবভিয়াসলি আমি দুপুরবেলায় ভিডিও শ্যুট করি, তো এই গরমের মধ্যে দুপুরে ভিডিও শ্যুট মানে তোমরা বুঝতেই পারছো। তার উপরে ফ্যান বা অন্য কিছুই আমি মানে আমার সামনে থাকে না, নর্মালি পুরো ফ্যান ট্যান বন্ধ করে আমি নর্মালভাবে ভিডিও শ্যুট করি। এবং অবভিয়াসলি আমার সামনে লাইটও থাকে,
সো এত কিছুর পরেও এই সেটিং স্প্রেটা আমার মেকআপটাকে যথেষ্ট ভালোভাবে সেট করে রাখে, মানে এক জায়গায় স্টে করে রাখে, মেকআপটাকে লক করে রাখে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। দ্যাটস ওয়াই তোমাদের সঙ্গে এটা রিভিউ আমি আজ শেয়ার করলাম। সো অবভিয়াসলি তোমরা এটাকে পারচেস করতে পারো। এটার পারচেস লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। সো ইয়া গাইস, আই থিঙ্ক আমার আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, তোমাদের একটু হলেও ভালো লাগবে। যদি হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ারও করে দিও। সো ইয়া গাইস, তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। সো বাই বাই গাইস, আই লাভ ইউ অল, বাই বাই।